নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আবার একটি রেসিপি নিয়ে। আজকে আমি ডিম দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি তৈরি করব। রোজের একঘেয়েমি ডিম রান্না যদি খেতে ভালো না লাগে, তাহলে এইভাবে আমার রেসিপিটি একবার দেখে ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি অপূর্ব স্বাদের হয় খেতে। রোজের একঘেয়েমি রান্নার থেকে সম্পূর্ণ অন্যরকম একটি আমি রেসিপি তৈরি করে দেখাবো। তো রেসিপিটা একদম মিস না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটা স্টিলের পাত্র নিয়ে নিয়েছি, আর ওতে আমি 3টে ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। ডিমগুলো থেকে এবার আমি কুসুমগুলোকে আলাদা ছোট একটা বাটিতে তুলে রাখবো এক এক করে। একটা কুসুম তোলার সময় হালকা একটু ফেটে গেছে, কিন্তু ওটা একটু আমি পরে তুলে নেব। তার আগে যেগুলো ভালো আছে আমি ওইগুলোকে আগে একটু সাবধানে তুলে নিচ্ছি। সমস্ত ডিমের কুসুমগুলোকে খুব সাবধানে কিন্তু তুলে নিতে হবে। আর আমি এখানে 3টে ডিম নিয়েছি। আপনারা চাইলে 3টের পরিবর্তে বেশিও নিয়ে নিতে পারেন। আপনাদের বাড়িতে যেমন মেম্বার হিসেবে আপনারা ডিমের কম বেশিটা বুঝে নিয়ে নেবেন। যে ডিমের কুসুমটা ফেটে গেছিলো ওটাকেও আমি খুব সাবধানে তুলে নিয়েছি। হালকা একটু রয়ে গেছে, তাতে কোনো অসুবিধে নেই। বাকি আরেকটা যে ডিমের কুসুম রয়েছে ওটাকে আমি তুলে নিচ্ছি। প্রথমে যখন পাত্রটাতে ডিমগুলো ফাটিয়ে দিয়েছিলাম তখনও কিন্তু ধ্যান রাখতে হবে যাতে ডিমের কুসুমগুলো ফেটে না যায়। সমস্ত ডিমের কুসুমগুলোকে আমি তুলে নিয়েছি। এবার ওগুলোকে আমি একটু সাইডে করে নিলাম। এবার ডিমের যে বাকি অংশগুলো রয়ে গেছে ওতেই আমি ডিমের আরেকটা প্রসেস তৈরি করব। তার জন্য একটা বড় সাইজের আলুকে আমি ছাড়িয়ে ভালো করে গ্রেট করে ধুয়ে চিপে চিপে একদম জলগুলো বের করে দিয়ে শুকনো ঝরঝরে করে নিয়েছি। এবার এই গ্রেট করা ঝরঝরে আলুগুলোই আমি এক এক করে দিয়ে দিলাম ওই ডিমের মধ্যে। এবার আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম স্বাদ মতো একটু গোলমরিচের পাউডার। তবু আমি এখানে 1/3 টিস্পুনের মতো গোলমরিচের পাউডার দিয়েছি। আর এর সাথে গোলমরিচের পাউডারটা দিলে খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয়। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে আমি একসাথে মিক্স করে নিচ্ছি। আমি এখানে 3টে ডিম নিয়েছি বলে একটা আলু দিয়েছি। আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী আপনারা বুঝে কিন্তু নিয়ে নেবেন। সমস্ত কিছুকে খুব ভালো করে একসাথে মাখিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে প্রায় 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব। এবার চলে যাব একটা মশলা তৈরি করার জন্য। তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি, দিয়ে দিলাম 3 টুকরো আদা, আর দিয়ে দিচ্ছি 4টার মতো রসুনের কোয়া, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো গোটা জিরে। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ গোটা ধনে পাতার ডান্ডিগুলো, আর সাথে কিন্তু মিক্স করা রয়েছে কিছুটা কারি পাতা। একসাথে মিক্স আছে। কচি কচি ডান্ডিগুলো ছিল ধনে পাতার, তো ওগুলোকে আমি ফেলে না দিয়ে এগুলোকে ইউজ করে নিচ্ছি। আর সাথেও কারি পাতাও কটা রয়েছে। এবার এগুলোকে আমি সামান্য একটু জল দিয়ে একদম স্মুথ করে পেস্ট করে নেব। আমি এই রান্নাতে পেঁয়াজ দেবো না। আপনারা চাইলে এই পেস্ট করার সময়ও সামান্য একটু পেঁয়াজও দিয়ে দিতে পারেন। এবার সমস্ত কিছুকে একটা স্মুথ পেস্ট করে নিয়েছি, আর 2টো টমেটোকেও আমি একটু পেস্ট করে নিয়েছি। এবার ওগুলোকে সাইডে রেখে আমি চলে এলাম রান্নার কাছে। গ্যাসে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা অন করে সামান্য একটু দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। সর্ষের তেলে করলে রান্নাটা খেতে কিন্তু ভালো লাগবে। এবার সামান্য একটু তেল দিয়ে স্প্যাচুলারের সাহায্যে কড়াইয়ের চারিদিকে আমি লাগিয়ে নিলাম। এবার আমি যে গ্রেট করা আলু আর ডিম দিয়ে যে একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম ওটা আমি 1 হাতা করে 2 হাতা পরপর দিয়ে দিলাম। আর যে গোটা কুসুমগুলো তুলে রেখেছিলাম একটা বাটিতে ওটা আমি মাছ বরাবর করে ওতে দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দেব। 2 মিনিট হয়ে গেছে, এক সাইড খুব ভালোভাবে হয়ে গেছে। এবার স্প্যাচুলার দিয়ে খুব সাবধানে আমি অপর দিক করে উল্টে নেব। যেহেতু ডিমের কুসুমটা একদমই নরম রয়েছে, তো খুব সাবধানে উল্টে নিতে হবে অপর দিক করে। খুব সাবধানে উল্টে নিয়েছি, 2 সাইড খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। ঠিক সেম পদ্ধতিতে সমস্তগুলোকে আমি এভাবে তৈরি করে নেব। আমি এখানে 3টে ডিম নিয়েছি, তাই আমি 3টে করেছি। আর আমার বাড়িতেও 3 জন মেম্বার, তার জন্য আমি 3 পিস করেছি। আপনারা আপনাদের কোয়ান্টিটি মতন বুঝে বেশি কম করে নেবেন। সমস্ত ডিমগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি চলে এলাম রান্নার কাছে। রান্নাটা আমি ওই ডিম ভাজা কড়াইতেই করে নেব। তার জন্য বেশ কিছুটা পরিমাণ আমি তেল দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে, আর দিলাম 2টো চেরা কাঁচা পাকা লঙ্কা।
এবার এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। আর তেলটা যে পরিমাণ গরম রয়েছে তাতেই কিন্তু আমি ফোড়নটাকে নেড়েচেড়ে একটু ভাজা করে নিলাম। এবার এই পর্যায়ে আমি কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করে দেব। তার মধ্যে 1-3 টিস্পুনের মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1-3 টিস্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো কালার আসার জন্য, আর 1/2 টিস্পুনের মতো দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা আমি অন করে দেব একদম স্লোতে রেখে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। লবণ আর চিনির পরিমাণটা আমি প্রথমেই অ্যাড করে দিচ্ছি, পরে আর তরকারিতে অ্যাড করব না। স্বাদ মতো আমি প্রথম থেকেই দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুকে হালকা একটু নেড়েচেড়ে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে রেখেছিলাম, যেহেতু গুঁড়ো মশলাগুলো অ্যাড করেছি, মশলাগুলো জ্বলে গেলে খেতে ভালো লাগবে না। আপনারাও যে কোনো রান্না করার সময় যদি প্রথমেই গুঁড়ো মশলাগুলো অ্যাড করেন, সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা অবশ্যই মনে করে অফ করে দেবেন। তেলটা হালকা ঠান্ডা হয়ে গেলে মশলাটা জ্বলার আর সম্ভাবনা থাকবে না। এবার আমি যে একটা স্মুথ পেস্ট করে রেখেছিলাম ওই ধনেপাতা ডান্ডি আর আদা রসুন জিরে ওইগুলো দিয়ে ওই মশলা পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার 2 মিনিটের মতো নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে আমি মশলাটাকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। মশলাটা কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার দুটো যে মিডিয়াম সাইজের টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম ওটাও আমি দিয়ে দিলাম। এবার টমেটো থেকে হালকা একটু জল ছাড়তে শুরু করবে, তার জন্য গ্যাসের ফ্লেমটা আমি হাইতে করে নিয়ে মশলাগুলোকে প্রায় 2 মিনিটের মতো ধরে আমি মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো খুব ভালো করে কষিয়ে গেছে, দেখুন সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে, আর মশলার কাঁচা গন্ধগুলোও কিন্তু খুব ভালোভাবে চলে গেছে। আবার আমি ঢাকনা দিয়ে স্লো ফ্লেমে 1 মিনিটের মতো রেখে দিলাম। মশলাটা একদম ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, আর একদম ভালোভাবে তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে। এবার আমি সামান্য আবার একটু নেড়েচেড়ে একটু মিক্স করে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর কালার এসছে। আর যে কোনো রান্নাতে মশলাটা যত বেশি ভালোভাবে কষিয়ে নেবেন, রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণভাবে আসে। এবার আমি প্রয়োজন মতো দিয়ে দিলাম উষ্ণ গরম জল। জলটা আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করবেন ওই হিসেবে জলটা অ্যাড করবেন। আমি জলটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিলাম। এরপর আমি কিছুক্ষণ অপেক্ষা করব গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে ঝোলটা ফুটে আসা পর্যন্ত। ঝোলটা খুব ভালোভাবে ফুটে এসছে। এবার আমি যে ভেজে তুলে রেখেছিলাম ডিমগুলো এক এক করে খুব সাবধানে আমি কড়াইতে দিয়ে দিলাম, আর খুন্তি দিয়ে আমি হালকা একটু জুসের সাথে ডিমগুলোকে ডুবিয়ে নিচ্ছি। এতে কি হবে, মশলার ফ্লেভারটা ডিমগুলোর ভেতরে খুব ভালোভাবে প্রবেশ করে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে আমি ঢাকনা দিয়ে প্রায় 2 মিনিটের মতো রেখে দেব। রান্নাটা কিন্তু ঝটপট তৈরি হয়ে যাবে। 2 মিনিট হয়ে গেছে, দেখুন রান্নাটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আর আমি ঝোলের পরিমাণটা এইভাবেই রাখবো। তরকারির জুসটা খুব বেশি গাঢ় করে দিলে ডিমগুলো পরে জুসগুলো টেনে নিয়ে একদম তরকারিটা শুকনো শুকনো ভাব ধরিয়ে দেবে। তার জন্য আমি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার ওপর থেকে সামান্য একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার 5 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অপূর্ব স্বাদের হয়। প্লিজ আমার মতো একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এটি শুধু গরম ভাতের সাথে নয়, রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে অপূর্ব স্বাদের লাগে। তবে বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো বিদায় জানাচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই খুব